হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনারা ভালো থাকলেও মুই ভালো নাই, কারণ কারেন্টের যে অবস্থা হাতে বাসায় থাকার মতন কোনো শক্তি নেই। তাই আজকে দেখতেই আছেন একটা জায়গায় আইছি, আর এই ডেলে খালের পাড়ে আইছি। আর এই খালের পাড়ে আবার একটা জাহাজ আছে, মুই এই জাহাজের ছাদে উঠলাম, কারণ বাতাস খাইতে হইলে ভাই ছাদেই ওঠা লাগবে। তাই ছাদে ওঠার পর আবার দেখলাম যে আহারে সুবহানাল্লাহ, জায়গাটা দেখি মারাত্মক সুন্দর। তাই হেইতে কইলাম যে আবার একটু ভিডিও করি, কারণ আপনাকেও একটু দেখাই ভিডিওটা করি। আর ভাই বর্তমানে কারেন্টে যে জ্বালা আর যে কষ্ট দেয়, হ্যাঁ মনে করেন নারী নির্যাতন মামলা খাইলেও এরকম কষ্ট মোর হইতে না। যাই হোক, সবকিছু তো মানাই নিতে হইবে, যেহেতু বাংলাদেশে বসবাস করি। তো এইপর ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে হাওয়া বাতাস খাইলাম, শরীরটা ঠান্ডা হয়েছে পর মোর মোহে একটু হাসি পড়ছে। তাই যাই হোক, মোর মোহে সবসময় হাসি থাকে ভাই। তো এইপর আবার পাশে দেখি যে একটা টলারে অনেকগুলো কাকারা কাজ করে, আর এই কাকারা সকালবেলা আয় আর সন্ধ্যায় কাজ করে যায়, সারাদিন এরকম কাজ করতে থাকে। তো পরে ভাবলাম যে পুরুষ মানুষের জীবন যুদ্ধ করতে করতেই বেলা পার হয়ে যায়। একটা পুরুষ মানুষ তার পরিবার, তার প্রিয়জন, তার ছেলে মেয়েকে হাসি খুশি রাখার জন্য কতই না কষ্ট করতে পারে। এরপরও কিছু কিছু আভারা আছে ঘরে বইয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আরে সুবহানাল্লাহ, যদি পুরুষ হইতাম হেলে জীবনটাই সার্থক পাইতাম, স্বাধীনভাবে চলতে পারতাম। যাই হোক, কি আর কমু, মেয়ে মানুষ বলে কথা। তাই ঘরে বইয়ে মেহেদি আর হাতে নেল পালিশ দিয়ে অনেক কিছুই ভাবতে পারেন, তবে বাস্তবতা অনেক কঠিন। তাই বাদ দেন, এত গভীরে আর গেলাম না। তো হাওয়া বাতাস খাইতে খাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মোরও বাসায় দিয়ে ফোন দিয়েছে, গেদু কারেন্ট গুলো আইছে, বাতাস খাইলে আও, কারণ কারেন্ট মামায় গেলে কিন্তু আবার কবে আয় এর কোনো নিশ্চয়তা নাই। তো আজকে এই পর্যন্তই, ভিডিও শেষ। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।